নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 9ই ডিসেম্বর আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে গিয়েছিলেন ঝটিকা সফরে, বিশেষ বিমানে। তিনি বাংলাদেশে তার কাউন্টার পার্টির সঙ্গে বৈঠক করেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং শেষে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক সাংবাদিক বৈঠক করে কি হয়েছিল আলোচনায় জানিয়েছিলেন এবং ভারতের বিদেশ সচিবও খুব সংক্ষিপ্ত আলাপচারিতায় সাংবাদিকদের সঙ্গে তার বক্তব্য জানিয়েছিলেন। দুজনের বক্তব্যের একটা সুর ছিল যে ভারত বাংলাদেশের সম্পর্ক পরীক্ষিত, ঐতিহাসিক এবং মানুষের সঙ্গে মানুষের আদান প্রদানের উপর ভিত্তি করেই এই সম্পর্ক দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার যে ভারত ভালোভাবে দেখছে না, ভারত যে উদ্বিগ্ন, সেটাও বিদেশ সচিব দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন বাংলাদেশের মাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায়। তারপর দেশে ফিরেছিলেন, বিদেশমন্ত্রীকে ব্রিফ করেছেন, সম্ভবত বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রীকেও ব্রিফ করেছেন। তারপর পররাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিদেশ সচিব পুরো আলোচনা কি হয়েছে সেটা জানিয়েছেন। এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এখন যে প্রশ্নটা হলো যে বাংলাদেশের সরকার একটু নড়ে চড়ে বসেছে। আগে তো তারা স্টেট অফ ডিনায়ালে ছিল। যখন বিক্রম মিশ্রি বললেন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায়, তাদের ধর্মস্থানকে অপবিত্র করার ঘটনায়, কালচারাল সেন্টারকে ভ্যান্ডালাইজ করার ঘটনায় ভারত খুব উদ্বিগ্ন, ভারত এটাকে ভালোভাবে দেখছে না। তখন স্থিতিজাড্য কাটিয়ে ইউনূস সরকার নড়ে চড়ে বসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগের কয়েকটাকে মান্যতা দিয়ে প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার ধারণা এগুলো হচ্ছে লোক দেখানো। কয়েকদিনের মধ্যেই অভিযুক্তরা জামিন পেয়ে বেরিয়ে যাবে। ইউনূস সরকার আমাদের বিদেশ সচিবকে বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের মাটি থেকে যে ধরনের কথাবার্তা বলছেন সেটা তারা পছন্দ করছেন না। বিক্রম মিশ্রি নাকি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের জানিয়েছেন, বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে এটা, যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বলছেন, ভারত সরকারের এর মধ্যে কোনো লেনা দেনা নেই। দুই, ধরুন আপনি প্রযুক্তিকে ব্যবহার করে আপনি আপনার কর্মী সমর্থক অনুগামীদের কিছু বার্তা দেবেন। ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশকে জানিয়েছে এই প্রযুক্তির বা এই প্রযুক্তিগত পরিকাঠামো ভারত সরকার জোগাড় করে দেয়নি, কিন্তু কোনো মানুষ যদি তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে সেই প্রযুক্তি জোগাড় করেন এবং তিনি সেখানে তার বার্তা দেন, ভারত সরকারের কিচ্ছু করণীয় নেই। এবং ভারত হচ্ছে কি বলবো, সবাইকে আশ্রয় দেয়। কেউ আশ্রয় চাইলে, দলাই লামা তো 59 সাল থেকে আছেন ভারতবর্ষের ট্রাভেল ডকুমেন্টস নিয়ে তিনি ঘুরে বেড়ান, টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল চালান। চীন বহুবার দলাই লামার বিষয়ে আপত্তি জানিয়েছে, কিন্তু ভারত সেই আপত্তিকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেয়নি। দলাই লামা সারা ভারতবর্ষে ঘোরেন, পৃথিবীর বিভিন্ন দেশে যান। চীনের সরকার তিব্বতের মানুষের উপর কি অত্যাচার করছে সে সম্পর্কে বলেন। চীন মাঝে মধ্যে উষ্মা প্রকাশ করে, বিবৃতি দেয়, কিন্তু দলাই লামার কার্যক্রমকে কখনো ভারতকে বন্ধ করার কথা বলেছে, কখনো কি তার গতিবিধির উপর হ্রাস টেনেছে? টানেনি। তাহলে শেখ হাসিনা ভারতের অতিথি, তিনি আশ্রয় চেয়েছেন, ভারত আশ্রয় দেয়। তিনি দেশত্যাগী প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের
সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক। ৭৫ থেকে ৮১ শেখ হাসিনা দিল্লিতেই ছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কার্যত তার অভিভাবক ছিলেন, এবং ধরুন আমাদের কেন্দ্রের বিজেপি সরকারের শীর্ষ নেতারা থেকে শুরু করে প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা, বামপন্থী দলগুলো, অন্যান্য রাজনৈতিক দল, সবার সঙ্গে শেখ হাসিনা এক ব্যক্তিগত সম্পর্ক আছে। তার মেয়ে ইউনিসেফের ডিরেক্টর সাউথ এশিয়ায়, দিল্লিতে তার অফিস। তার বোন রেহানা দিল্লি, লন্ডন যাতায়াত করছেন। শেখ হাসিনা নিরাপদে আছেন, তার নিরাপত্তার কঠোর বন্দোবস্ত করা হয়েছে। তিনি কোথায় এখন আছেন দিল্লির সেটা ভারত সরকার প্রকাশ করছে না নিরাপত্তার কারণে। তিনি টেলিফোনে কথা বলছেন, বিশিষ্টজনদের সঙ্গে দেখাও করছেন, কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত নেতা বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছিল বা করেছে তাদের সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করছেন না। অনেকে বলছেন যে ভারত কি শেখ হাসিনার উপর থেকে সমর্থনের হাত প্রত্যাহার করে দিল? আমি তাদের দর্থহীন ভাষায় জানাই, ভারত সরকার করেনি। প্রথম কথা, শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলছেন না। তিনি কি বলছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের যারা মাথা তাদের বিরুদ্ধে। একটা গণতান্ত্রিক দেশে উনি রাজনীতিবিদ, পদত্যাগ করেননি, বাধ্য হয়েছেন দেশ ছাড়তে। তিনি যদি এখন যারা সরকার চালাচ্ছেন সেই সরকার সম্পর্কে তার মূল্যায়ন জানান, অসুবিধা কি আছে? তিনি তো দেশ বিরোধী কোনো কাজ করছেন না। বাংলাদেশ বিরোধী কি কাজ করছেন? তিনি বাংলাদেশ সম্পর্কে কি কিছু বলেছেন যেটা বাংলাদেশের মানুষ মনে করতে পারেন যে তিনি বাংলাদেশের বিরুদ্ধাচারণ করছেন? তিনি বলছেন তার সময় কি ছিল, এই 4 মাসে কি হয়েছে, তথ্য পরিসংখ্যান দিয়ে সেটা বলবার চেষ্টা করছেন। স্বভাবতই অন্তর্বর্তী সরকারের এটা ভালো লাগার কথা নয়, তাই তারা প্রতিবাদ জানিয়েছে এবং দিল্লিও তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে শেখ হাসিনা এই সমস্ত কথা যে বলছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এতে ভারতের কোনো ভূমিকা নেই, কোনো হাতও নেই। এই কথা বলার জন্য যে পরিকাঠামোগত বন্দোবস্ত লাগে সেটা শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে সেটা তৈরি করেছেন, ভারত সরকার প্রোভাইড করেনি। একজন ইন্ডিভিজুয়ালকে ভারত সরকার কিভাবে বলতে পারেন যে আপনি বলবেন না? অর্থাৎ শেখ হাসিনা ভারতে থাকবেন, তার বক্তব্য তিনি তার মতো করে জানাবেন। বাংলাদেশ সরকার যদি মনে করে, অন্তর্বর্তী সরকার যদি মনে করে যে শেখ হাসিনা ভারতে আছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছেন, এটাই দুদেশের সম্পর্ক কি হবে তার একমাত্র মাপকাঠি, তারা ভুল করছেন। তারা ভুল করছেন। প্রথম কথা, বাংলাদেশের সরকার কি হবে, কারা সরকার চালাবে, এটা ভারত সরকারের মাথা ব্যথা নয়। আমরা বহুবার ধরে এই কথাটা বলেছি। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেখানকার মানুষ ঠিক করবেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। কারা সরকার চালাবেন সেখানে ভারত সরকারের কি ভূমিকা থাকতে পারে? ভারত সরকার শুধু একটা জিনিসই এনশিওর করতে চাইবে, যেই সরকারে থাকুন না কেন, বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কোনো জঙ্গি কার্যকলাপ যেন উৎসাহিত না হয়। এটা ভারত সরকারের টপমোস্ট প্রায়োরিটি। তাছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য যেমন চলছে, পরিকাঠামো নির্মাণের প্রকল্প আছে, ভারত থেকে পাইপলাইনে গ্যাস যায়, বহু নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত থেকে বাংলাদেশে যায়। 4200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভারত বাংলাদেশের। তাহলে ভারত এগুলোকে বজায় রাখতে চায়, সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশে কারা ক্ষমতাসীন হবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে, ভারতের এখানে কোনো ভূমিকা নেই। এটা কিন্তু বিদেশ সচিব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা ভারতে আশ্রয় চেয়েছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে। একজন ব্যক্তি মানুষ হিসাবে তিনি কার সাথে কথা বলবেন, কি বলবেন সেটা ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, করতেও যাবে না। ভারতের মনোভাবও এটা নয়।
অর্থাৎ ইউনূস সরকারকে বুঝে নিতে হবে, তারা যদি বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সত্যিকারের সুসম্পর্ক রাখতে চান, তাহলে তাদেরও শেখ হাসিনার ভূতকে মাথা থেকে তাড়াতে হবে। এবং বাংলাদেশে যে দলেরই সরকার আগামী দিনে আসুক না কেন নির্বাচনের মাধ্যমে, তাদেরকেও এটা বুঝে নিতে হবে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় চেয়েছেন, ভারত আশ্রয় দিয়েছে, তিনি তার বক্তব্য নিজের উদ্যোগে দিচ্ছেন, ভারত সরকারের এতে কোনো ভূমিকা নেই। বাংলাদেশের মানুষই বাংলাদেশের সরকার তৈরি করবে এবং আমাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশের মাটি থেকে যেন ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে কোনোভাবে উৎসাহিত না করা হয়। আমাদের আশঙ্কা বাড়ছে, পাক মৌলবাদীরা হুমকি দিচ্ছে, বলছে পাকিস্তানের অ্যাটম বোমাও নাকি বাংলাদেশে। চট্টগ্রাম বন্দরে কন্টেনার জাহাজ আসছে করাচি থেকে, সেই কন্টেনারে অস্ত্র আছে না কন্ট্রাব্যান্ড আছে না নিষিদ্ধ মাদক আছে আমরা জানতে পারছি না। অতীতে বিএনপি জমানায় চট্টগ্রামে 10 কন্টেনার অস্ত্র উদ্ধার হয়েছিল, সেটা উত্তর পূর্বে জঙ্গিদের জন্য এসেছিল বলে শোনা যায়। আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি, তাকে কেন অন্তর্বর্তী সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে? তিনি জেল থেকে বেরিয়ে হুটখোলা জিপে মাইক হাতে নিয়ে রীতিমতো ভারতকে হুমকি দিয়েছেন, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। 174 জন দাগি জঙ্গিকে, যারা আন্তর্জাতিকভাবে যাদের নাম তালিকায় আছে, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। পাকিস্তান এই বাংলাদেশ থেকে বারবার করে চিকেন নেকে হামলা চালাবার কথা বলা হচ্ছে, উত্তর পূর্ব ভারতে অস্থিরতা সৃষ্টির কথা বলা হচ্ছে, তাহলে আমরা তো শঙ্কিত হবই। বলছে হাঁটতে পারে না কয়েকজন প্রাক্তন সেনা কর্তা, লোকের সহায়তা ছাড়া, বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। দাবি উঠছে বাংলাদেশে বৈধভাবে যে সমস্ত ভারতীয় কাজ করেন বিভিন্ন কোম্পানিতে, তাদেরকে বহিষ্কার করার। এগুলো তো আমরা মানব না, এগুলো তো আমরা মানব না। দেখুন, বিক্রম মিশ্রি 9 ডিসেম্বর ঢাকায় গিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এটা ইউনূস প্রশাসন জানতো। তার আগের দিন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ইউনূস কেন বলবেন যে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার নয়াদিল্লি থেকে সরানো হোক? অর্থাৎ আগ্রাসনের বার্তা দেবেন, আবার সম্পর্ক মসৃণ করতে চাইবেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে না। চিন্ময় প্রভুকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জেলবন্দি করে রাখা হয়েছে, অনেকে বলছেন তার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে। এই তো দুদেশের মধ্যে সম্পর্ক, কিন্তু আমরা এখনো আশাবাদী বিলম্বিত বোধোদয় হবে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তাদের। কে সরকার আসবে, কিভাবে সরকার হবে, কবে নির্বাচন হবে, সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবেন এবং সেখানকার রাজনৈতিক দল। কিন্তু বাংলাদেশের মাটিতে যদি জঙ্গি জেহাদি কার্যকলাপ বাড়ে, সবসময় ভারত বিরোধী বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন আমরা কি চুপ করে বসে থাকতে পারি? 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। এটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে। এবং একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে বিক্রম মিশ্রি কিন্তু ইউনূসকে ভারত সফরে আমন্ত্রণ জানাননি। এখানে অনেকে, আমার বক্তব্য খুব স্পষ্ট, অনেকে অনেক কথা বলতে পারেন যে ইউনূস সরকার অসাংবিধানিক, অনির্বাচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কোনো মুখ্য উপদেষ্টা থাকতে পারে না সরকারে, বা ধরুন থাকলো, সেই মুখ্য উপদেষ্টা কিন্তু 140 কোটি ভারতবাসীর নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন। কূটনৈতিক প্রোটোকল বলে তো একটা কথা আছে। জেনারেল মুশারফ এটা বুঝে আগ্রা সামিটের আগে চিফ এক্সিকিউটিভ থেকে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে উন্নীত করেছিলেন। আগে ডক্টর ইউনূস নিজের পদের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করুন, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার খোয়াব তিনি দেখবেন। বাংলাদেশের একটা অভিযোগ আছে, সংবাদ মাধ্যমের অতিরঞ্জিত করে দেখাচ্ছে, এক্সাজারেট করছে। সংবাদ মাধ্যম কি এক্সাজারেট করছে? ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে অত্যাচারিত, নিপীড়িত, আক্রান্ত,
মাতৃশক্তির সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে, এটা সত্যি। এবং ভারতীয় উপমহাদেশে হিন্দুরা আক্রান্ত হলে ভারত সরব হবে, কারণ ভারতবর্ষ বিশ্বের 95% হিন্দুর বাস। এইটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন মনে কোনো দ্বিধা না রাখে। যেখানেই ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হবেন এই ভারতীয় উপমহাদেশে, ভারত সরকার প্রতিবাদে সরব হবে, কূটনৈতিক পথে চাপ সৃষ্টি করে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবে। নান্য পন্থা, এছাড়া আর অন্য কোনো পথ নেই।